মসজিদের এই খাটিয়াটার কথাই আমি বলি। এই খাটিয়াটা এক কোণে পড়ে থাকে। এটা আমাদের প্রত্যেক দিন শিক্ষা দেয়। এটা দেখলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় যে এই খাটিয়াতে আমাদের শুইতে হবে। এই খাটিয়াটা বড়লোক চিনে না, না চিনে ধনী, না চিনে গরিব, কাউকে চিনে না। যখন আপনি মারা যাবেন তখন আপনাকে এই খাটিয়ায় শুয়ে কবরস্থানে নিয়ে যাবে। আহা, আমি এত বড়লোক ছিলাম, আমার এত ধন সম্পদ ছিল, আজ কোথায় গেল? সব কিছু শেষ হয়ে যাবে। আপনি যখনই মৃত্যুবরণ করবেন আপনার সব কিছু শেষ। আপনার সাথে কেউ যাবে না, কিচ্ছু যাবে না। শুধু 3 টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়া আপনার সাথে আর কেউ যাবে না। এই যে খাটিয়াটা, আমরা যখন এই মসজিদে নামাজ পড়তে আসি তখনই আমাদের চোখের সামনে পড়ে। তখন ভাবি যে হ্যাঁ, কখন মৃত্যুবরণ করব আর কোন সময় যেন আমাদের এই খাটিয়াতে উঠতে হয়। তা এত দাম্ভিকতা, এত অহংকার, এত হিংসা কিসের জন্য? কার জন্য বলেন আপনারা? কিসের জন্য, কার জন্য? সব কিছু তো নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন আপনার সব কিছু শেষ হয়ে যাবে। অহংকার করে লাভ নেই, আপনার দাম্ভিকতা দেখিয়েও লাভ নেই, কোনো কিছুই দেখিয়ে লাভ নেই। মানুষের ভিতরে যদি ন্যূনতম মৃত্যুর কথা প্রত্যেক দিন স্মরণ হয় যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে ওই লোকটার দ্বারা পাপ কাজ করা মনে হয় না সম্ভব হয়। আর আমরা অনেক সময় বলি যে আমরা তওবা করবো। আরে মিয়া, তুমি কোন সময় তওবা করবা? যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে তুমি তওবা করবা? এই সব ফালতু কথা না বলে আপনি আজকেই তওবা করে আজকেই ভালো হয়ে যান। সর্বশেষ কথা যেটা, এই খাটিয়াটা কাউকে ছাড়বে না, কারো রেহাই নাই। এই খাটিয়াতে আপনাকে উঠতেই হবে, কবরস্থানে যাইতেই হবে, এটাই শেষ কথা।